বাঙালি চিরকালই ভোজন রসিক। বিয়ে হোক বা বউ ভাত, কবজি ডুবিয়ে আয়েশ করে খাওয়া কিন্তু বেশ পুরনো প্রথা। আজকের আলোচনা বিয়ে বাড়ির হাঁড়ি নিয়ে। বাঙালি বিয়েতে সেকালে খাবারের বাদে কি থাকতো এবং আজকাল কি থাকে সেটা জানবো এই আলোচনায়। বর্তমান সময়ে বিয়ের মেনুতে সাধারণত পোলাও, কাচ্চি, রোস্ট, কোরমা, কাবাব, রেজালা, বোরহানি এ ধরনের খাবারই বেশি থাকে। মূল খাবারের শেষে ডেজার্ট হিসেবে দই, পায়েস, জর্দা, মিষ্টি পরিবেশন করা হয়। কোথাও কোথাও খাওয়া শেষে পানির আয়োজন থাকে, তবে একসময় এই আয়োজনে কিছুটা ভিন্নতা ছিল। ইতিহাসবিদদের কাছ থেকে জানা যায়, পোলাও, কালিয়া, চিংড়ির মালাইকারি, মাছ দিয়ে ছোলার ডাল, রুইয়ের মোড়া দিয়ে মুগের ডাল ও আলুর দম এ জাতীয় খাবারই সেকালের বিয়েতে খুবই পরিচিত পদ ছিল। কেউ কেউ মাছের চপ, চিংড়ির কাটলেট কিংবা ইলিশ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, দই, চাটনি, লুচি, কচুরি ও পাঁপড় ভাজার আয়োজনও করত। মিষ্টান্ন হিসেবে বরফি সন্দেশের সাথে থাকত ফল, ক্ষীর, দই, রাবড়ি ও ছানার পায়েস রাখা হতো বনেদি পরিবারগুলোতে। একাল কিংবা সেকালের বিয়ে কিছু মানুষের জন্য কয়েকটি স্পেশাল পদ থাকে। জামাই যখন গেট দিয়ে প্রবেশ করেন তখন তাকে মিষ্টিমুখ করানো হয়। কোথাও শরবত, কোথাও রসগোল্লা, আবার অনেক জায়গায় দুধও পরিবেশন করা হয়। এছাড়া খাবারের পাতে বরের জন্য স্পেশাল আস্ত খাসি থাকেই। বরকনের মা বাবা ও নিকটাত্মীয়দের জন্যও থাকে বিশেষ কিছু পদ। তবে 19 শতক পর্যন্ত বেশিরভাগ বিয়েতে প্রতিবেশীদের সাথে নিয়ে বাড়ির গিন্নিরা নিজেরাই রাঁধতেন। আবার একদল লোক হাত ধরে বিয়ের ভোজ পণ্ড করে দিত বলে মেয়েরা রাঁধতেন না। সেই থেকে সব ধরনের বিয়ে বাড়ির রান্নায় বাবুর্চির প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে পড়ে। সময়ের সঙ্গে মানুষের জীবনে পরিবর্তন এসেছে, বাঙালি জীবনও তার ব্যতিক্রম নয়। একালের বিয়ে বউ ভাতের ভোজেও তার ছায়া পড়েছে। এখন বাঙালির বিয়েতে কনভেনশন হলই একমাত্র ভরসা, আর খাওয়া দাওয়ার দায়িত্ব পড়ে ক্যাটারিং সার্ভিসের ওপর। শুধু ট্র্যাডিশনাল বিরিয়ানি আর পোলাও কোরমা নয়, ক্যাটারিংয়ের মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল খাবারও আজকাল বেশ জনপ্রিয়। তাই আয়োজন যেমনই হোক, যে কোনো ধরনের খাবারের জন্য এখন কিন্তু নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন প্যারাগন ক্যাটারিংয়ে। প্যারাগন ক্যাটারিং, স্বাদের শ্রেষ্ঠত্ব সবখানে।